পুরো পৃথিবী অচল হয়ে যাবে যদি মাটির গভীরে থাকা এই কালো ঘন এবং গন্ধযুক্ত তরল জিনিসটি ফুরিয়ে যায়। এজন্য এটি নিয়েই এখনো পর্যন্ত বিভিন্ন দেশের মধ্যে ভয়াবহ যুদ্ধ লেগেই আছে। আপনার বাইকের পেট্রোল ও রান্নাঘরের গ্যাস থেকে শুরু করে প্লেন বা ফ্যাক্টরিতে ব্যবহৃত গ্যাস বা তেল, বিভিন্ন ধরনের লুব্রিকেন্টস, এমনকি আপনার ব্যবহার করা প্লাস্টিকের বোতল বা চেয়ার সবই মাটির নিচে জমে থাকা এই একটি মাত্র তরল জিনিসটি থেকেই অদ্ভুতভাবে তৈরি করা হয়। কিন্তু কিভাবে এবং কোন জটিল প্রক্রিয়ায় একটি মাত্র জিনিস থেকে এত কিছু তৈরি হতে পারে সেটা স্টেপ বাই স্টেপ জানার জন্য আমাদের ফিরে যেতে হবে 35 কোটি বছর আগে। তখন পৃথিবীতে ছিল অসংখ্য ছোট ছোট সামুদ্রিক প্রাণী এবং গাছপালা। তো একটা সময় এগুলো মারা গিয়ে সমুদ্রের নিচে জমা হতে শুরু করলো। তারপর হাজার হাজার বছর ধরে মাটি, পাথরের চাপ এবং প্রচন্ড তাপে এই অর্গানিক ম্যাটার গুলো ধীরে ধীরে পরিণত হলো ঠিক এরকম কালো ঘন তরলে, যেটাকে বলা হয় ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল। তো প্রথমে জিওলজিস্টরা সিসমিক সার্ভে এবং সাউন্ড ওয়েভ দিয়ে খুঁজে বের করার চেষ্টা করেন এই ধরনের ক্রুড অয়েল কোন এরিয়াতে থাকতে পারে। যেহেতু এগুলো মাটির হাজার হাজার ফুট নিচে এবং বিভিন্ন পাথরের লেয়ারের মাঝে থাকে, এজন্য এগুলো খুঁজে বের করতে সর্বপ্রথম ড্রিলিং করতে হয়। এরপর ন্যাচারাল প্রেসার এবং পাম্পের মাধ্যমে এগুলোকে টেনে উপরে তোলা হয়। কিন্তু এখন এগুলো আসলে ব্যবহারের জন্য অনুপযোগী, এজন্য এটাকে পাইপলাইন বা শিপে করে রিফাইনারিতে পাঠানো হয়। এখন সমস্যা হলো এই সদ্য উত্তোলন করা ক্রুড অয়েলের মধ্যে প্রচুর পরিমাণে লবণ এবং বালি থাকে। এ কারণে প্রথমেই করা হয় ডিসল্টিং। এজন্য ক্রুড অয়েলের সাথে প্রচুর পানি মেশানো হয় এবং এরপর ইলেকট্রিক ফিল্ড ব্যবহার করে লবণ আর ময়লা আলাদা করে ফেলা হয়। এরপর শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপ, যেটাকে বলা হয় ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। এই ধাপে ক্রুড অয়েলকে একটা বিশাল ফার্নেসে ঢুকানো হয়, যেখানে তাপমাত্রা থাকে প্রায় 350 থেকে 400 ডিগ্রি সেলসিয়াস। এই প্রচন্ড তাপের কারণে তেল বাষ্প হয়ে উপরের দিকে উঠতে শুরু করে এবং প্রবেশ করে একটি 60 মিটার উঁচু ডিস্টিলেশন টাওয়ারে। টাওয়ারের মধ্য দিয়ে বাষ্পগুলো যখন উপরে উঠতে থাকে তখন এর তাপমাত্রা কমতে থাকে, আর যে কম্পাউন্ড যে তাপমাত্রায় ঠান্ডা হয়ে তরল হয়ে যায় সে সেই লেভেলে আটকে যায়। যেমন টাওয়ারে ওঠার সময় যেগুলো 40 ডিগ্রি এর কমে ঠান্ডা হয়ে যায় সেগুলো সবার উপরের লেভেলে এলপিজি বা পেট্রোলিয়াম গ্যাস হিসেবে জমা হয়। একইভাবে বিভিন্ন তাপমাত্রা বিভিন্ন কম্পাউন্ডে ঠান্ডা হওয়ার কারণে যথাক্রমে পেট্রোল, কেরোসিন, ডিজেল, জেট ফুয়েল ইত্যাদি পাওয়া যায় এবং একদম নিচে পড়ে থাকে বিটুমিন বা রাস্তার আলকাতরা টাইপের জিনিস। একটি সহজ উদাহরণ দিয়ে বোঝায়, যেটি আপনি বাসায় টেস্ট করে দেখতে পারবেন। যদি আপনি তেলের সাথে পানি মিশিয়ে তাপ দিতে থাকেন এবং এর ফলে যে বাষ্প উৎপন্ন হয় সেটাকে যদি একটি টাওয়ারের মধ্য দিয়ে প্রবেশ করান, এরপর তাপ দেওয়ার সময় তাপমাত্রা যখন 100 ডিগ্রিতে পৌঁছাবে তখন দেখবেন যে তেল থেকে পানিগুলো আলাদা হয়ে বাষ্প আকারে উপরে টাওয়ারে জমা হয়েছে এবং নিচে অবশিষ্ট তেল পড়ে আছে। ঠিক একইভাবে মাটির অনেক গভীরে থাকা ক্রুড অয়েলকে যখন আমরা তাপ দিই তখন এর ভিতরে থাকা বিভিন্ন ধরনের কম্পাউন্ড বিভিন্ন তাপমাত্রার পার্থক্যের কারণে কিন্তু আলাদা হয়ে যায় এবং যেগুলো থেকেই মূলত আমাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো অর্থাৎ গ্যাস, তেল, প্লাস্টিক, রাবার, কসমেটিক্স ইত্যাদি অসংখ্য জিনিস তৈরি করা হয়। তো আশা করি কনসেপ্টটি বুঝতে পেরেছেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।